চলে আসলাম আমাদের ছাদ বাগানে। দেখুন, ছাদ বাগানে ছাদের উপর টবের উপরে বকফুল গাছ ভাবা যায়? যে গাছ অন্তত দুতলা হাইট 20-25 ফুট না হলে হয় না। মাত্র ছাদ বাগানেই সম্ভব, আমরা করেছি। আচ্ছা, এদিকে দেখে যা। দেখুন বন্ধুরা, ছাদে গাছে পেকে পড়ে আছে। এই দেখুন, এখনো বোটার থেকে ছাড়েনি। এই করে দুভাগ হয়ে আছে। এটা হচ্ছে ফুটি, তরকারিতেও খাওয়া যাবে, আপনি কাঁচা অবস্থায় রান্না করে, এবং খেলে আপনি ফলের মতন খেতে পারেন পূজাতে দেওয়ার জন্য। এটা তরকারিতে খাওয়া যায়, এবার পেকে গেছে, আমরা এবার এটাকে ফল হিসাবে খাবো, মানে পাকা ফল হিসাবে। দেখুন, ভালো থাকবেন বন্ধুরা। চলে আসলাম আমাদের ছাদ বাগানে। দেখুন, ছাদ বাগানে ছাদের উপর টবের উপরে বকফুল গাছ ভাবা যায়? যে গাছ অন্তত দুতলা হাইট 20-25 ফুট না হলে হয় না। মাত্র ছাদ বাগানেই সম্ভব, আমরা করেছি। আচ্ছা, এদিকে দেখে যা। দেখুন বন্ধুরা, ছাদে গাছে পেকে পড়ে আছে। এই দেখুন, এখনো বোটার থেকে ছাড়েনি। এই করে দুভাগ হয়ে আছে। এটা হচ্ছে ফুটি, তরকারিতেও খাওয়া যাবে, আপনি কাঁচা অবস্থায় রান্না করে, এবং খেলে আপনি ফলের মতন খেতে পারেন পূজাতে দেওয়ার জন্য। এটা তরকারিতে খাওয়া যায়, এবার পেকে গেছে, আমরা এবার এটাকে ফল হিসাবে খাবো, মানে পাকা ফল হিসাবে। দেখুন, ভালো থাকবেন বন্ধুরা।